চলো রান্নাটা শুরু করি। আমরা পুজোর পরে আসেন। চিকেন এনেছে, চিকেনের জলটা ঝরিয়ে দেওয়া হয়েছে। একটু চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখানে টক দই আছে, টক দই দিয়ে চিকেনটা মাখাবো। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো বৃষ্টির জলে একেবারে ভিজে রয়েছে, ফুলগুলোর মধ্যে জলের ফোঁটা দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না। আমি এখন ছাদে চলে এসেছি, আকাশটা বেশ ঝলমলে লাগছে, গাছে দুটো গোলাপ ফুটেছে, ভাবছি যে এই গোলাপগুলো নিচে নিয়ে যাব। কি ভালো হয়েছে দেখো মর্নিং গ্লোরিগুলো। এই পাশে এইখানটা তো ভালো লাগবে, এই দিকেও অনেকগুলো ফুটেছে। এই পাশে এই গাছটাকে ধরে নিয়েছে জানো, ও ধরবে এরকম। হ্যাঁ থাক, ধরে নিয়েছে। বর্ষা গেলে ছাড়বো তো। না এখন মর্নিং গ্লোরিটা ভালোই হচ্ছে, এই পাশটা যদি কভার হয় ঝুলবে মর্নিং গ্লোরিটা, দেখতে ভালো লাগবে। হচ্ছিল না একদম। শিউলি ফুল গাছটা কোথায় উঠে গেছে দেখো। হ্যাঁ এখন তো আর কদিন পর তো শিউলি ফুলেরই সময়, পুজোয় আসছে, পুজোর গন্ধ এসেছে, গানই আছে। আজকে যে শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে ভাগলপুরি সিল্ক। শাড়িটা অনেকদিন পরাই হয় না, এটা মানে অরিজিনাল ভাগলপুরি সিল্কি। এই শাড়িগুলো খুব উঠেছিল একবার, সেই তখন মানে মোটামুটি সবাই এই শাড়ি কিনেছিল, আমিও কিনেছিলাম। আর এটা মানে খুব সফট, পরে আরাম আছে, কিন্তু পরাই হয় না। বহু দিন পর আজকে মনে হলো এই শাড়িটা পরি। আর আজকে একটুখানি শ্রেয়াদের বাড়িতেও যাবো, ওই জন্য ভাবলাম একেবারে তৈরি হয়ে নি, রান্না বান্না সারবো, সেরে একটু শ্রেয়াদের বাড়িতেও একটু চিকেন নিয়ে যাবো। দাদা একটু চিকেন খেতে ভালোবাসে, অথচ ওদের বাড়িতে চিকেন হয় না। কাছে করছি যখন আর ওদের বাড়ি যাবোই যখন, সেই জন্য একটু চিকেনও নিয়ে যাব। ওর মা বাবা চিকেন খায় না, ওর দাদা খায়, শ্রেয়া খায়, কিন্তু ওর মা বাবা খায় না। চল রান্না চাপাই গিয়ে, আর তার আগে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট আজকে একদম নর্মাল। দোপাটি গাছে প্রথম ফুল ফুটেছে, সাদা দোপাটি হয়েছে। আমি মনে মনে ভাবছিলামই যে সাদা অথবা গোলাপি, এই দুটো কালারের মধ্যে একটা কালার হবে, কেননা গাছের ডালপালাগুলো যদি সাদা হয় তাহলে ফুলটাও সাদা হয়। তা আমার কর্তা ফুলটা তোলেনি বলে আমি না, ঠাকুরের প্রথম ফুল ঠাকুরকে দাও। নটুকে ডাকছি, টুকটুক করে আসছে। ছাদের থেকে নিচে চলে এসেছি, আর ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে দিলাম। একটা হোক দুটো হোক, ফুলদানিতে ফুল থাকলে দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে তাজা ফুল। মুদিখানা বাজার থেকে এনেছে দুধ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এনেছে মুড়ি। কিছুটা মুড়ি আগেকার ছিল, নরম হয়ে গেছে, আগে ওই মুড়িটাকে শেষ করব, তারপরে এই মুড়িটা কাটবো। আর চিকেনের তো জলটা ঝরাতে দিয়ে গেছিলাম, এখন পেঁয়াজ, আদা, রসুন আর টক দইয়েরও জল ঝরাতে দিয়েছিলাম, সেটাও দেব। সঙ্গে নুন, হলুদটা ছিল না, আবার হলুদ মানে ওগুলো দিতে দিতে আবার হলুদের প্যাকেটটা কাটতে বসলাম। হলুদটাও একটুখানি মানে কেটে কৌটোয় ভরবো, তারপরে রান্নায় ব্যবহার করব। চিকেন একটু বৌদিদের বাড়িতেও দেবো, কারণ বৌদি কদিন ধরে এটা ওটা সেটা পাঠাচ্ছে, আর অনেকগুলো কৌটো জমে আছে, ভাবছি যে বৌদির বাড়িতেও একটুখানি চিকেন দেবো। তো দেখো এই যে সমস্ত মশলাপাতি একসঙ্গে দিয়ে, টক দই দিয়ে, তারপরে এটা মাখিয়ে রেখে দেবো, আর তারপরে আমরা ব্রেকফাস্টটা করবো। এটা খানিকক্ষণ রেস্ট দেওয়া থাকলে এটা ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে যাবে, তারপরে রান্না চাপিয়ে দেবো। আর বিশেষ কিছু আজকে রান্না বান্না করবো না, যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর চিনির যা দাম, বাপরে বাপ, 70 টাকা কেজি, সত্যি কি দাম বেড়েছে। যাই হোক, অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল ব্যবহার করিনি, কেননা আমি একটু রান্নায় তেল কম দিয়ে দিই খাওয়ারই চেষ্টা করছি। তার কারণ কদিন ধরে মানে রান্নার ভিডিও শ্যুট করছি, সেগুলোতে বেশিরভাগই ভাজা পোড়া হচ্ছে, তারপরে মিষ্টি খাবার হচ্ছে, তাই মিষ্টি আর তেল দুটোই বেশি পরিমাণে খাওয়া হচ্ছে। মাইক্রোওভেনে মুড়িটা গরম করতে দিয়েছি, আর মাঝে একটুখানি উল্টে পাল্টে দিলাম, ভালোভাবে মুচমুচে হয়ে যায়। এইদিকে চাও হয়ে গেছে, মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, সঙ্গে চা, এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজটা শুরু করব।
এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি। আজকে করবো হচ্ছে মেথি চিকেন। এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, একদিকে ভাতটা চাপাবো আর একদিকে চিকেনটা করবো। আর নটু চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো রান্না আজকে শুধু এই চিকেন, মেথি চিকেনই করবো। আর কালকে বৌদি দিয়েছিল কাঁচকলার খোসা বাটা, সেই খোসা বাটা আছে। আর রাত মানে দিয়েছিল চুনো মাছ দিয়ে কাকল আলু দিয়ে তরকারি। তো সেটা খাওয়া হয়ে গেছে কালকে, কিন্তু আজকে ওই কাঁচকলার খোসা বাটাটা রয়েছে। তো এই দুটো পদই, চিকেন হলে তো ধরো খাওয়া হয়েই যায়। তো চলো এবার রান্নাটা সারি, রান্না সেরে তারপরে শ্রেয়াদের বাড়ি যাবো। আজকে যেহেতু ভালো শাড়ি পরেছি, তাই ভাবছি যে একটুখানি এই একরং পরে নিই, কাপড়ে তেল ঝাল মশলা লেগে যেতে পারে, এছাড়া বাইরেও বেরোবো, সেই কারণে। তো চলো রান্নাটা শুরু করি। আজকে করবো হচ্ছে মেথি চিকেন। তো এই মেথি নিলাম 1 চিমটি, বেশি দেবো না, বেশি দিলে তেতো হয়ে যাবে। মেথি ভাজা হয়ে গেলে মেথিগুলো তুলে ফেলে দিতেও পারো যদি মনে হয়। আমি 2-4টেই রাখলাম, বেশি রাখলাম না, জাস্ট তেলের ফ্লেভারটা যাওয়ারটাই হচ্ছে ব্যাপার। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা অনেকক্ষণ হচ্ছে ম্যারিনেট করা হয়েছে। ডালটা বের করবো? লাগবে না, লাগলে অতটুকু বের করলো। এটা বৌদি দিয়েছিল, কালকে দিয়েছিল কাঁচা কলা খোসা বাটা। তো এটা শুকনো শুকনো আগে এটা ভাতে মাখিয়ে লাস্টে চিকেন আর কি খাওয়া হবে। স্নানের আগে মোটামুটি সব কাজই আমার সারা হয়ে গেছিলো। চিকেনটা এখন কম আঁচে বসিয়ে দিয়েছি। আর আমার থলি বের করেছি, যার মধ্যে কিনা বিভিন্ন রকম ছোট ছোট টুকরো থাকে। তোমরা জানোই আমি সেরকমভাবে কোনো কিছুই ফেলি না, তাই ছোট থেকে বড় সব ধরনের টুকরো আমার কাছে আর কি আছে। দেখো এইটুকু টুকরো, সেগুলোকেও আমি ফেলি না। এগুলো কখন যে কোথায় কাজে লাগাবো আমি, তা আমি নিজেও জানি না। তো আজকে যে জিনিসটা করব তার জন্য আমি লাল ধরনের কাপড় চয়েস করছি। তো ভাবছি যে কোন লাল রঙটা নেব বা কী নেব, সেই জন্য টুকরো খুঁজছি আর কি। তো আমার মনে হচ্ছে যে এই লাল রঙের টুকরোগুলো, এগুলোর মধ্যে কোনো একটা আমি ব্যবহার করব। তো এই টুকরোটা বেশ টুকটুকে লাল, আর এটা সিনথেটিক। তো এটা এতটাই পাতলা, আমি যে জিনিসটা তৈরি করব তাতে মনে হচ্ছে যেন আরেকটা কোনো টুকরো হলে ভালো হয়, মানে এটা তলায় দেওয়ার মতো। তো আরেকটা লাল টুকরো আমি নেব। সকাল থেকে জানো তো মানে একটা লাল জিনিস, বাবানের আর কি একটা গেঞ্জি, যেই জার্সিটা ছিল কলেজে পড়াকালীন। তো জার্সিটা সেরমভাবে পরেইনি। আর জার্সিটা কী বলো তো, এখন ছোটও হয়ে গেছে। তো আমি ওই জার্সিটা সারা সকাল খুঁজেছি, এখানে ওখানে সেখানে, কোথায় রেখেছি মনে করতে পারছি না। আর ওই জার্সিটা হলে খুব ভালো হতো, তাহলে আমাকে নিচে কাপড়টা দিতে হতো না। এখন যেমনি আমার দুটো কাপড় ব্যবহার করতে হচ্ছে, আমি কিছু লেসও ব্যবহার করব। তো আমার কাপড় চয়েস করা তো হয়েই গেছে। এখন আমি এটা জাস্ট কেটে কুটে রেখে দেবো। তারপর রান্নাটা হয়ে গেলে আমি সেলাইটা নিয়ে বসবো। জাস্ট এখন এটার মানে ড্র করা বা কাপড়টা কাটা এইগুলো। তো আমি দেখো একটা হার্ট শেপের তো আমার মোল্ড আছে, সেই মোল্ডটাকে আমি বসিয়ে নিয়েছি। আমি একটা হার্ট তৈরি করব, সেই জন্য এই মোল্ডটা দিয়ে করছি। এবার ধরো তোমাদের তো মোল্ড না থাকতেই পারে, তো মোল্ড যদি না থাকে তাহলে তোমরা পিচবোর্ডটাকে আগে হার্ট শেপ করে এঁকে নেবে, নিয়ে তারপরে জিনিসটা তৈরি করবে।
এটা যেটা আমি তৈরি করছি এটা ডেকোরেশন পারপাসে ইউজ করা যেতে পারে। কেউ ধরো গাড়ির মধ্যে রাখে, কেউ ভালোবাসার মানুষকে গিফট করে, আবার কেউ ডেকোরেশন পারপাসেও ব্যবহার করে। যে যেইভাবে একটা জিনিস তো বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যে যেইভাবে ব্যবহার করবে। তো আমি এখন এই দেখো আগে সুতির কাপড়টা আমি কেটে নিয়েছি, তারপরে ওই সিল্কের কাপড়টা আমি একটুখানি এর মধ্যে পিন দিয়ে আটকে নিয়ে তারপরে আমি সেলাই করব, কেননা সিল্কের কাপড় তো ওটা সরে সরে যাবে, সেই জন্য ওই কাজটা আমি পরে করব। তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই চিকেনটা কেমন মানে হয়ে আছে। এখনও চিকেন কষানো হয়নি, এ দেখো মানে জল অনেকটা পরিমাণে আছে, কম আছে বসিয়ে দিয়েছি তো জল অনেকটা বেরিয়েছে। আমি আবারও কষাতে দিয়ে দিলাম। সেলাই করতে করতে এখন চলে এসেছি আবার রান্নাঘরে, অর্ধেক ওটা হয়েছে হয়নি। এইদিকে গরম জল চাপিয়ে দিয়েছি, সেদিকে চিকেনটা প্রায় কষা হয়ে এসছে, আর সেলাইয়ের কাজ আবার অর্ধেক হয়ে আছে। ওটা দেখি খাওয়া দাওয়ার পর কমপ্লিট করবো। চিকেনটা অলমোস্ট হয়েই এসছে। আমি চাটুর মধ্যে মেথি পাতাটাকে একটু সেঁকে নিয়েছি, তারপরে ওটা একটু মুচমুচে হয়ে যাবে, তখন আমি হাতের সাহায্যে গুঁড়ো করে চিকেনের ওপর ছড়িয়ে দেবো, আর মিশিয়ে নিলেই চিকেনটা রেডি হয়ে যাবে। এবার আমরা লাঞ্চ সারবো। ভাতও হয়ে গেছে, আর কাঁচা কলার সেই খোসা বাটা আর এই চিকেন, আর একটু বৌদিদের বাড়িতেও দেওয়া হবে, আর একটু শুভর জন্যও তুলে রাখবো। লাঞ্চ সারার পর আমি এখন এই যে ডিআইওয়াই কাজটা নিয়ে বসেছি। দুটো কাপড়কে মানে যেটা সুতির কাপড় ছিল সঙ্গে সিল্কের কাপড় দুটোকে একসঙ্গে জুড়ে নিয়েছি। আজকে কাজটা আমি হাতের সাহায্যে করছি, মেশিনে করলাম না। আর এর মধ্যে আমি একটু লেস ব্যবহার করব। তো লেসটাকে কীরকমভাবে লাগাবো দেখো, ঠিক উল্টো মোড়ে এইভাবে লাগিয়ে নেবো, একটু কুচি কুচি করে লাগাবো। দেখো কীরকমভাবে লাগিয়েছি। এবার দুটো হার্ট আমি টুকরো কেটেছিলাম, সেই হার্টের টুকরোটাকে আমি এবার জুড়ে দেবো। একটুখানি জায়গা ফাঁকা রাখবো, কেননা সেই জায়গাটা দিয়ে আমি এর মধ্যে তুলো ভরবো। আর একটু ক্রুশের কাজও আমাকে করতে হবে, কেননা এর মধ্যে আমি একটা হ্যান্ডেল তৈরি করব যাতে এটা ঝোলানো যায়। তো দেখো এই হ্যান্ডেলটা আমি ভেতর দিকে লাগিয়ে দেবো, দিয়ে তারপরে পুরো সেলাইটা করে নেব। আর এর মধ্যে একটুখানি তুলো ভরে দিলেই এটা রেডি হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর তোমাদের আমি দেখাবো। এইগুলো করতে করতে বিকেল হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম আমি ওই সকাল সকালই বেরোবো, কিন্তু রান্না হতে বা অন্যান্য কাজ করতে করতে আমার দেরি হয়ে গেল। তো আমি দুপুরবেলা যেতে পারিনি ওদের বাড়িতে, তাই মনে মনে ভাবলাম বিকেলের পর যাব। আর এখন এই যে এই কাজটা করে একটুখানি রেস্ট নেব, চা খাবো, ভিডিও এডিটিং করব, আরও তো নানান কাজ থাকে সেইগুলোকে সারবো। তুলোটা ঢোকানোর পর যে জায়গাটা ফাঁকা রয়েছে সেই জায়গাটাকেও আমি সেলাই করে দেবো। এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, কেউ যদি মনে করো যে করবে তাহলে করতেই পারো, ডেকোরেশনে বেশ ভালো লাগবে। এছাড়া তোমাদের ভালোবাসার মানুষকে যদি তোমরা উপহার দিতে চাও সেটাও করতে পারো। তো ফাইনালি আমার হারটা তৈরি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 9টা 10 বাজে। এতক্ষণে শ্রেয়াদের বাড়িতে যাওয়ার সময় হচ্ছে আমার। সকাল থেকে যাওয়ার সময় করতে পারিনি। 1 নম্বর ওই যে জিনিসটা তৈরি করছিলাম সেটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ফাইনালি আবার দেখাবো। আর বৃষ্টি, খানিক্ষণ পর পর বৃষ্টি, তারপরে খেলাম দিলাম, ওই কাজটা নিয়ে বসলাম, আর যাওয়া হলো না। আর শ্রেয়া দাদার সাথেই আমার কাজটা, সেই কাজটা আর কি শ্রেয়া দাদারও সময় নেই, বললো যে এই টাইমে যেতে, 9টার পর যেতে বললো। শ্রেয়া দাদা মেন হচ্ছে আমার শ্রেয়া দাদার সাথে একটা কাজ আছে, সেই কাজটা আমি বললাম যে তুমি বাড়ি আছো সন্ধ্যাবেলা, তখন বললো যে না মানে রাত্রি 9টার পর যেতে বললো। সেই জন্য আমি আবার বললাম যে তুমি খেয়ে নিও না, আমি যাবো, তোমার চিকেনটা নিয়ে যাবো। তো এই চিকেন নিয়েছি আর চললাম, শ্রেয়াদের বাড়িতে এসছি। আজকে যে কাজটা করেছি সেই কাজটাই, এটা একটা ডেকোরেশন আর কি, ডেকোরেশন পারপাসে এটা ইউজ করব। তো জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এটা একটা হার্ট, এই ছোট্ট ডেকোরেশনের কাজ করেছি। এখন রুটি করব আর
চিকেন দিয়ে রুটিটা খাবো। আর এরই সঙ্গে ব্লগ ছোট্টই হয়তো হবে, এটির সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।